অনিকেত বসু মল্লিকই হলো সার্থক, জেনে অবাক হলো সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গাড়ি নিয়ে সুধারা পৌঁছে গেছিল সেখানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এর মধ্যেই সুধা বলে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে গাড়িতে বসে থাকলে হবে না। বিক্রমবাবু বলে, সুধা তুমি একটু শান্ত হও, এত অস্থির হলে কি করে চলবে। এদিকে অফিসারের কাছে খবর আসে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেটা তেজ বসু মল্লিকেরই গাড়ি। আর এটা শোনার পর তো অফিসারেরও খুব খারাপ লাগে। অফিসার সুধাকে ফোন করছে আর বলে যে আপনারা এক্ষুনি চলে আসুন, আপনাদের সাথে দরকার আছে। অন্যদিকে একটা অমঙ্গল ঘটে গেছে আর সেটা নিয়ে তেজের মা খুবই চিন্তা করতে থাকে। বলে, এরকমটা কেন হলো রে মেজো, আমার ছেলেটার কোনো বিপদ হবে না তো? মেজো মা বলে, কি যে বলো না দিদি, কিচ্ছু হবে না আমাদের তেজের, সুধা আছে তো, ও সবটা ঠিক করে নেবে। আর এর মধ্যেই কথা বলতে থাকে ঝিনুক আর সমুদ্র। ঝিনুক তখন বলে, আমরা মিস্টার সান্যালের ব্যাপারটা লুকিয়ে কি ভুল কাজ করলাম সমুদ্র? আমার না খুব চিন্তা হচ্ছে জানো। সমুদ্র তখন বলে, আরে চিন্তা করো না, বৌদি আছে তো, সবটা সামলে নেওয়ার দায়িত্ব আছে বৌদির, তুমি এত কিছু ভেবো না তো। ঝিনুক ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি দেখো ঠাকুর, সবাই যেন ভালো থাকে, কারোর যেন কোনো ক্ষতি না হয়। এর মধ্যেই চলে এসেছে সুধা সেই অ্যাক্সিডেন্ট স্পটে। সেখানে অফিসার বলে, আপনারা চলে এসেছেন? যতদূর সম্ভব আমরা অনুমান করছি তেজ বসু মল্লিকের গাড়িটারই অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা শোনার পরে সুধা তো অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিল। ডলি তখন ধরে নেয় আর বলে, বৌদি নিজেকে সামলাও, এখনও অনেকটা পথ চলতে হবে তোমায়, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কি করে হবে, দাদাভাইয়ের কিচ্ছু হয়নি। অফিসার আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। অফিসার বলে, আমি যদি ভুল হই তাহলে হয়তো সব থেকে বেশি খুশি আমি হব, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে, সেজন্যই কথাটা বললাম। জিৎ তখন বলে, আচ্ছা অফিসার, বলছিলাম যে গাড়িটা কি রঙের ছিল? তখনই অফিসার বলে, সাদা কালারের। আর সাদা কালারের গাড়িতেই যে তেজ ছিল সেটা খুব ভালো মতনই জানতো বিক্রমবাবু আর সুধা, সেই জন্যই আরও বেশি করে এই কথাটা বলে। তার মধ্যেই মনে মনে একটা কথা সুধা ভাবে, এটা হতে পারে না, মিস্টার বসু মল্লিক আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, সেটা সম্ভবই না। মিস্টার বসু মল্লিককে আমি ফিরিয়ে আনবই, যেখান থেকেই হোক না কেন। এদিকে সমস্ত কিছু খুঁজবে বলে ঠিক করেছে ঝিনুক আর সমুদ্র, বিশেষ করে ওই মিস্টার সিংয়ের, সার্থকের। তাড়াহুড়ো করে এসে সমস্ত ফাইলগুলো খুঁজতে শুরু করে। আর ঠিক তখনই একটা ছবি পেয়ে যায়। তখন সমুদ্র বলে, এই ছবিটা হলো অনিকেত বসু মল্লিকের, মানে ছোটকার ছেলের আর কি। আগে তো এরকম দেখতে ছিল, এআই এর যুগে ওর ছবিটা ফেলে এখন দেখা যেতে পারে ওকে কেমন দেখতে হয়েছে। দাঁড়াও, আমি এটা পরে দেখছি, আগে সিংজির কিছু কিছু ডিটেলস পাই কি না সেটা খুঁজে বার করি। ঝিনুকের তো একটু ডাউট হয়। ঝিনুক তখন নিজেই এআই টেকনোলজি কাজে লাগিয়ে সার্থকের ছবিটা দেখতে শুরু করে আর কি। তখনই যখন দেখতে পায় অনিকেত বসু মল্লিকই হলো সার্থক চ্যাটার্জি, ঠিক তখনই ভয় পেয়ে গেছে ঝিনুক আর বলে, এটা আমি কি দেখছি, নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। সমুদ্র তখন বলে, আরে এখন অনিকেত বসু মল্লিকে তাহলে এরকম দেখতে হয়েছে, দেখেছো ঝিনুক টেকনোলজি কোথায় এগিয়ে গেছে। কিন্তু সমুদ্র জানেই না এটাই হলো আবার সার্থক চ্যাটার্জি, যার সাথে সুধার বিয়ে হয়েছিল। তখন ঝিনুকের এই অবস্থা দেখে সমুদ্র বলে, এই তোমার কি হয়েছে গো, তোমাকে দেখে কেমন হচ্ছে তুমি কিছু নিয়ে খুব টেনশন করছো, নার্ভাস লাগছে নাকি? বললাম তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঝিনুকও সমুদ্রকে সত্যিটা বলতে পারে না যে ঠিক কী হয়েছে। এর মধ্যেই জ্যোৎস্না, সুধা সবাই খুব ভেঙে পড়েছে। গাড়িটা বিশেষ করে পড়ে গেছে নিচে। আর অফিসার বলে, গাড়িটার ভেতরে সার্চ করা হচ্ছে, আমি আমার টিমকে বলেছি কাজে লাগতে, কিন্তু এখন জানি না কি হতে চলেছে। তবে ম্যাডাম আপনাকে কিন্তু একটু শান্ত হতেই হবে। জ্যোৎস্না সুধাকে বলে, সুধা তুমি না আমাদের বাড়ির সবার ভালো চাও, তাহলে তুমি নিজেকে শান্ত করো, শান্ত করো, এরকম ভেঙে পড়লে হবে না, ভাইয়ের কিচ্ছু হতে পারে না। কিন্তু সুধা বুঝতে পারে অ্যাক্সিডেন্টটা বেশ ভালো লেভেলেরই হয়েছে। এর মধ্যেই সমুদ্র বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বৌদির কাছে পৌঁছতে হবে, জানি না বৌদি ওদিকে কি করছে। কিন্তু ঝিনুক বলে, অনিকেত বসু মল্লিক এই বাড়ির ছেলে, আবার সার্থক চ্যাটার্জি নাম, কি করে বলবো এদের সবাইকে সত্যিটা? যখন জানতে পারবে তখন কতটা বড়ই না আঘাত পাবে। তার মধ্যে সুধাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, কারণ অফিসার বলে দেয় তেজ বসু মল্লিককে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই সবাই সুধাকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু সুধা ঘুমোতেও পারছে না, খেতেও পারছে না। এদিকে তেজের মা খবরটা শুনে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, এইভাবে আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাবে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না।
কি করে মেনে নেব আমি এটা? মেজমা বলে, দিদি যতক্ষণ আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তেজ ঠিক আছে ততক্ষণ আমরা কান্নাকাটি করবো না। কেন বুঝতে পারছো না? তেজের ডেড বডি তো আসেনি, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। কিন্তু তেজের মা খুবই কান্নাকাটি করছে। এর মধ্যেই সুধার কাছে হঠাৎ করে ফোন আসে। ফোন করেছে নার্স আর বলে, আচ্ছা আপনি কি তেজ বসু মল্লিকের স্ত্রী বলছেন? সুধা তখন বলে, হ্যাঁ। কেন বলুন তো, আপনি কে বলছেন? নার্স তখন বলে, আমি হসপিটাল থেকে বলছি, আপনি একটু চলে আসুন তাড়াতাড়ি, ওনার অবস্থা খুবই খারাপ। এদিকে ঝিনুক সার্থক চ্যাটার্জির কথাটা সুধাকে বলবে বলে ঠিক করেছিল, কিন্তু বলা আর হয়নি। ঠিক সেই মুহূর্তেই সুধা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হসপিটালে পৌঁছে গিয়ে বলে, কোথায় মিস্টার বসু মল্লিক? আমি ওনার স্ত্রী সুধাময়ী বসু মল্লিক। তখন নার্স বলে, ভালোই হয়েছে আপনি তাড়াতাড়ি এসেছেন, সত্যি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, চলুন আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। এরপরেই চলে গেছে সুধা আর কান্নাকাটি করতে থাকে আর বলে, মিস্টার বসু মল্লিক আমি জানতাম আপনি ফিরে আসবেন, আপনার কোনো ক্ষতি হতে পারে না, আপনার কোনো ক্ষতি হতে আমি দেবও না। এর মধ্যে যখন দেখে যে এটা সার্থক চ্যাটার্জি, সেটা দেখার পর তো সুধা অবাক হয়ে যায় আর বলে, কোথায় মিস্টার বসু মল্লিক? এটা তো সার্থক চ্যাটার্জি, সার্থক হসপিটালে ভর্তি হয়েছে। এর মধ্যেই সুধা বলে, বলো সার্থক চ্যাটার্জি, আমার মিস্টার তেজ বসু মল্লিক কোথায়? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি যেই সুধাকে চিনতে সেই সুধা কিন্তু পরিবর্তন হয়েছে, সেই সুধা কিন্তু আর ভয়ে সিটিয়ে থাকে না, তাড়াতাড়ি করে বলো তেজ কোথায়? এর মধ্যেই সার্থক আর কিছু বলতে পারছে না, হসপিটালে তো এমনিতেই রয়েছে সার্থক। তার মধ্যে সুধা সার্থককে মারধর দিতে থাকে আর বলে, আমি যদি জানতে না পারি না তাহলে আমি তোমায় শেষ করে দেব। তেজের হাতে যে ধাগাটা বেঁধে দিয়েছিল সুধা, ঠিক সেরকমই একটা ধাগা রয়েছে তেজ সার্থক বসু মল্লিকের কাছে। আর এটা দেখার পর আরোই অবাক হয়ে গেছে সুধা।